যদি যেতে বলি যাবে ওরা। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমরা জানবো বাংলাদেশি টলিউড নায়িকাদের প্রথম সিনেমা কোনটি সেই সম্পর্কে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। এই লিস্টে 1 নম্বরে রয়েছে জনপ্রিয় অভিনেত্রী শাবনূর, যার আসল নাম কাজী শারমিন নাহিদ নূপুর। তার মঞ্চ নাম শাবনূর হিসাবে অধিক পরিচিত। শাবনূরের প্রথম চলচ্চিত্র চাঁদনি রাতে, যা মুক্তি পায় 1993 সালে। চাঁদনি রাতে পাগল হয়ে তোমার কাছে ছুটে আসি। ছবিটি পরিচালনা করেন এহতেশাম এবং তার বিপরীতে নায়ক ছিল সাব্বির। এই ছবিটি ব্যর্থ হয়। সালমান শাহ শাবনূর জুটি প্রথম ছায়াছবি 1994 সালে জহিরুল হক পরিচালিত তুমি আমার মুক্তি পায়। একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুক কবরী জুটির সুজন সখী চলচ্চিত্রের রঙিন পুনর্নির্মাণ করেন। 1995 সালের এই জুটির স্বপ্নের ঠিকানা চলচ্চিত্রটি বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র। এই লিস্টে 2 নম্বরে রয়েছে মৌসুমী আরিফা পারভিন জামান মৌসুমী, যিনি মৌসুমী নামেই পরিচিত। 1993 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ করেন। প্রথম চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন অকাল প্রয়াত অভিনেতা সালমান শাহ। আমার বন্ধু গো চিরসাথী পথ চলা। দুজনেরই ছিল এটি প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি তখনকার সময়ে 13 কোটি টাকা ইনকাম করেছিল, যা ইতিহাসে রেকর্ড ব্যবসা করার নজির স্থাপন করেন। মৌসুমী বনে যান সুপারস্টার, ছিনিয়ে নেন শীর্ষ নায়িকাদের আসন এবং আসনটি ধরে রেখেছিলেন 7 বছর, অর্থাৎ 1999 পর্যন্ত মৌসুমী ছিলেন চলচ্চিত্রের শীর্ষ নায়িকা। এই লিস্টের 3 নম্বরে রয়েছে পূর্ণিমা দিলারা হানিফ রিতা, যার আসল নাম। তিনি চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামে অধিক পরিচিত। পূর্ণিমার চলচ্চিত্রে আগমন জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার দিয়ে চলচ্চিত্রটি মুক্তি পায় 1997 সালে। তখন তিনি ক্লাস 9-এ পড়তেন। সুন্দর চেহারার অধিকারিণী এবং অভিনেত্রী, শুরুতে অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন। এই লিস্টে 4 নম্বরে রয়েছে শবনম বুবলী। শবনম ইয়াসমিন বুবলী হচ্ছেন একজন বাংলাদেশি অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা। 2016 সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলীকে নির্বাচন করা হয়। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এই লিস্টের 5 নম্বরে রয়েছে মাহিয়া মাহি, যার আসল নাম শারমিন আক্তার নিপা এবং মঞ্চ নাম মাহিয়া মাহি। 2012 সালের জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। 2013 সালে মাহির পরপর 3টি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে এবং তিনি অভিনেত্রী হিসাবে নিজের অবস্থান সুদৃঢ় করেন। 2015 সালে রোমিও বনাম জুলিয়েট চলচ্চিত্রের মাধ্যমে টলিউডে অভিষেক ঘটে তার। এই লিস্টে 6 নম্বরে রয়েছে বিদ্যা সিনহা মিম। 2007 সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান লাভ করেছিলেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এই লিস্টে 7 নম্বরে রয়েছে পরিমণি শামসুন নাহার স্মৃতি, যার আসল নাম। তার মঞ্চ নাম পরিমণি। 2015 সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের এক অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী হিসাবে বিবেচিত হন। এই লিস্টের 8 নম্বরে রয়েছে পূজা চেরি। 2012 সালে ভালোবাসার রং চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। 2018 সালে নূরজাহান এর মাধ্যমে বড় পর্দায় প্রধান ভূমিকায় আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি পোড়ামন 2 এর পরিচরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা পান। এই লিস্টের 9 নম্বরে রয়েছে সাদিকা পারভিন পপি। তিনি 1997 সালের মুনতাজুর রহমান আকবরের কুলি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে আবির্ভূত হন। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী
অভিনেত্রী। 1997 সালের সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার মেয়ে ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি, কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। মুনতাজুর রহমান আকবর পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। ছবিটি সেই সময়ের 7 কোটি টাকা ব্যবসা করেন। এই লিস্টের 10 নম্বরে রয়েছে নুসরাত ফারিয়া। 2015 সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা আশিকি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্ক অবনতি ঘটলে জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।